रजीम बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम नहमदहु व नसल्ली अला रसूलिल करीम व अहले बैत अत-ताहिरीन वल मासूमीन खुसूसन अला सय्यिदिल गौसिल आज़म व अम्मा बाद। हाज़िराने मजलिस व आशिकाने मौलाए कायनात, अस्सलामु अलैकुम। ওয়ালাইকুম আসসালাম। মঞ্চে উপস্থিত আজকে যত অতিথিগণরা আছে আমি ওনাদের সবাইকে এই খানকায়ে কাদেরিয়া কারবালা নগরে স্বাগতম করি। আজকে আমরা অনেক খুশি যে আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন প্রফেসর শেখ ওয়াইসুল হক সাহেব, যিনি বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চের প্রেসিডেন্ট এবং উনি অন্যান্য আরো সব চেয়ারম্যান আছেন এডুকেশনিস্ট। উনি একজন এডুকেশনিস্ট এবং সোশ্যাল অ্যাক্টিভিস্ট। ওনার সঙ্গে আমি ওনাকে অনেকদিন আগেই একটা ইনভিটেশন দিয়েছিলাম এই কারবালা নগরে আসার জন্য। উনি খুব ব্যস্ত ছিলেন, আজকে এক জায়গায় মিটিং, কিন্তু উনি তো যতক্ষণ এই মিটিং ছিল বলে উনি বলেন কি না ভাইজান আমি আসতে পারবো না, আমার মিটিং আছে, যতক্ষণ সিএম ম্যাডাম থেকে পারমিশন না পাই। তা আমরা ওই ছিলাম কি আমরা খুব আশা করেছিলাম কি উনিও ছিলেন কি হ্যাঁ আমারও খুব ইচ্ছা আসা কারবালা নগরে। তো আমরা ওই ছিলাম, কালকে দুপুরে হঠাৎ ওনার ফোন আসছে বলি কি হ্যাঁ সিএম ম্যাডামের থেকে উনি পারমিশন পেয়ে গেছেন আর ইনশাল্লাহ উনি আজকে আমাদের উপস্থিত থাকবেন। আর তাই উনি আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমি অনেক অনেক ধন্যবাদ জানাই ওনাকে, যিনি উনি এত বিজি শিডিউল থাকার পরও উনি কলকাতা থেকে এসেছেন। আর ওনার সঙ্গে আমাদের এসেছেন মোহাম্মদ জনাব এহতেশামুল হক সিদ্দিকী সাহেব, যিনি তৃণমূল অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের মাইনরিটি সেলের জেনারেল সেক্রেটারি। ওনারও আমি অনেক ধন্যবাদ জানাই যে উনি আজকে এখানে এসেছেন। আর আছেন আমাদের জনাব আনিসুর দিওয়ান সাহেব, উনি বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চের কলকাতা ডিস্ট্রিক্টের প্রেসিডেন্ট। ওনাকেও ধন্যবাদ জানাই কি যে উনিও আজকে এই কারবালা নগরে এসেছেন। আর আমাদের আরেকজন খুবই পরিচিত, আপনারা সবাই জানেন ওনার সঙ্গে আমাদের খুব পুরনো তাল্লুক, জনাব ডক্টর মুর্তজা হুসাইন সাহেব। উনি 24 পরগনা থেকে এসেছেন। ওনার থেকে আমাদের আজ এই যে তাল্লুকাত আজকে না বহু বছর থেকে আছে। এনার মান্দ্রায় যে থাকেন ওইখানে একটা যে এনাদের ইমামবাড়া সে 100 বছর কমপ্লিট করলো। আমার হুজুর বীর মুর্শিদ পাক উনি গিয়েছিলেন ওই 100 বছর সেলিব্রেশনে। আর যে সেই যে ইমামবাড়া ছিল ওটার ফাউন্ডেশন স্টোন লিখেছিলেন আমার পরদাদা হুজুর পাক হযরত সৈয়দনা সৈয়দ শাহ ইরশাদ আলী আল কাদরি রহমাতুল্লাহ আলাইহি। তো ওনার সঙ্গে যে আছে আমাদের আজকের নাই বংশগত ওনাদের সঙ্গে তাল্লুক। তো ওনার অনেক অনেক ধন্যবাদ জানাই যে উনি এসেছেন। আর যে আজকে যে ঈদে গাদিরের যে মেহফিল কারবালা নগরে হচ্ছে এইখানে আপনারা দেখতে পারবেন এই মঞ্চে উপস্থিত সব শিক্ষিত মানুষ। এই মঞ্চে আমাদের অনেক আলেমের দিন সবগুলো এসেছেন। আমাদের এসছেন খুম থেকে পড়েন, ইরানের খুম থেকে এসছেন মৌলানা আকরাম সাহেব। আবার এসছেন বুলবুলে বাঙ্গাল জনাব জামিল ওয়ারসি সাহেব মৌলানা, উনি কলকাতা থেকে এসছেন। সঙ্গে আছেন আমাদের আপনাদের যে পরিচালক করছেন শব্বির মলাই সাহেব। আজকে যে বিষয় ঈদে গাদির, আজকে অনেকজন আপনারা নতুনও এসছেন, তাই আপনারা একটু বিস্তারিত করে বলছি কি ঈদে গাদিরটা কি। এটা আজকে যে মেহফিলে 18 জিলহজ মেহফিলে ঈদে গাদির, তা আমি এটাকে বিস্তারিত করে ব্যাখ্যা করছি কি এটা। ঈদ এ গাদির তিনটা শব্দ হয়ে গেল, দুটো শব্দ। ঈদটা কি? ঈদ যে কোনো খুশির তিওহারকে ঈদ বলে, যেমন ইংলিশে ওটাকে ফেস্টিভ্যাল বলা হয়, হিন্দিতে ওটাকে তিওহার বলা হয়, বাংলাতে ওটাকে বলে পর্ব বলা হয়। তো যে কোনো খুশির দিনকে ঈদ বলা হয়। এইটা নাকি শুধু ঈদ উল ফিতর আর ঈদ উল আজহা দুটোই আছে, যে কোনো খুশির দিনে আমরা ঈদ ওটাকে ঈদ বলে, যেমন ঈদ মিলাদুন নবী করি, ঈদে মওলাদুল কাবা করি। ওই ঈদ মানে একটা খুশির দিন। গাদিরটা কি? ঈদটা আপনারা সবাই জানেন, এই গাদির শব্দটা কি? আরবি ভাষায় গাদিরকে বলে যে জায়গায় সাপোজ একটা রেগিস্তান আছে, মরুভূমি, যে জায়গায় পানি জমে থাকে, যে জায়গায় রেগিস্তানের মধ্যে যে পানি জমি থাকে, যেখানে পানি থাকে সেই জায়গাকে গাদির। গাদির হয়ে গেল, বুঝে গেলেন তো গাদির কি। এখন গাদিরে খুম বলা হয়। খুম হচ্ছে সেই জায়গার একটা এক্সাক্ট লোকেশন, যার নাম হচ্ছে খুম। তো ওই খুমে যেটা পানির পাশে যেটা জায়গা, ওই এক্সাক্ট লোকেশনকে বলে গাদিরে খুম। এখন আপনারা ভাববেন কি গাদিরে খুমটা একটা কি হলো, একটা অ্যাড্রেস হয়ে গেল। অ্যাড্রেস তো আপনারা ভাবেন এই অ্যাড্রেসের নামে আবার ঈদ করছি, এটা কি এটা ইম্পর্টেন্স কি? একটা নামের জায়গায় আমরা এটা ঈদ পালন করছি, ইম্পর্টেন্স আছে। কিন্তু এই সেই জায়গায় এই গাদির খুম এই এক্সাক্ট লোকেশন, এই সেই জায়গায় যেখানে ইসলাম মুকাম্মাল হয়েছে। আমি বিস্তারিত ভাবে তো বলি কি করে ইসলাম মুকাম্মাল হলো। এই সেই জায়গায় আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
উনি একবারই হজ করেছেন, একবারই, আর সেই হজকে হজরতুল বিদা বলা হয়। তো উনি এই হজ করার পর উনি ফিরছিলেন মদিনা থেকে, মক্কা থেকে আবার মদিনা আসছিলেন। তো উনি ফেরত আসছেন, হজ হয়ে গেল, হজের পুরো সাহাবীদেরকে পুরো হজ শিখিয়ে দিলেন, উনি বাতালেন হজ কি করে করতে হয় সব করে। তো ওনার পুরো ওনার সঙ্গে 1,25,000 সাহাবী ছিলেন যারা হজ করলেন। তো হজ করে ওনারা ফেরত আসছিলেন। তো ওই সময় গাদিরের যে খুম এই জায়গায় হঠাৎ আল্লাহ পাক একটা কোরআনের আয়াত নাজিল করেন। সে হচ্ছে আপনার সূরা একটা নাজিল করেন, ওটা হচ্ছে আপনার সূরা আল মায়দা 67 নম্বর আয়াত। কোরআন পাকের সূরা আল মায়দায় আছে 67 নম্বর আয়াত। ইয়া আইয়ুহার রাসূলু বালিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা ওয়া ইল্লাম তাফতাল ফামা বালাগতা রিসালাতা ওয়াল্লাহু ইয়া ইসমুকা মিনান নাস। এটার অর্থ হলো আল্লাহ পাক নিজের মেহবুবকে বলছেন, এ নবী আপনি ঘোষণা করে দেন যেটা আপনাকে আপনার রব বলতে বলেছেন। যদি আপনি না করেন তাহলে আপনার এতদিনের তাবলীগ, এতদিনের রিসালাতের কাজ পুরো হবে না, আর আল্লাহ আপনার রক্ষা করবে। তো এত বড় আয়াত আসছে আল্লাহ পাক থেকে। আল্লাহ পাক নিজে নবীকে আদেশ দিচ্ছেন, কে নবী তুমি বলে দাও কি তোমাকে যে বলতে বলেছি আমি। এতদিন এত কি যে ঘোষণা, এত গুরুত্ব দেন। আল্লাহ পাক বলছেন নবীকে পাককে বলো কি এইটা যদি না বলো তোমার এই ইসলামের এতদিনের তাবলীগ, এতদিনের রিসালাত সে পুরো হবে না। এই কথা শোনা ছিল, রাসূল পাক ওই গাদিরে খুমে থেমে গেলেন। যারা সাহাবী করে যে আগে চলে গেছিলেন ওনাদেরকে ফেরত ডাকলেন, যারা পিছে ছিলেন ওদেরকে বললেন তোমরা তাড়াতাড়ি আসো। সব লোককে জড়া করলেন। ওইখানে একটা মিম্বার, যে উট গুলো ছিল সব উটের পালান দিয়ে একটা মিম্বার তৈরি করলেন, একটা উঁচু মিম্বার তৈরি করলেন। আর উঁচু মেম্বার তৈরি করার পর উনি ওইখানে খেতাবত করেন। ওনার যে এই যে খুতবা, ওনার সব থেকে বড় খুতবা, লম্বা খুতবা। এর আগে রাসূল পাক এত লম্বা খুতবা দেননি। আর যে মেহফিল ছিল, যে অডিয়েন্স ছিল সব থেকে বেশি ছিল 1,25,000 সাহাবী। আর কে সাহাবী কারা ছিলেন? সব হাজী। আর এমন তেমন সাহাবী হাজী না, ওরা হচ্ছেন ইসলামের প্রথম হাজী। এর ওই সময় ওই ফার্স্ট টাইম রাসূল পাক ওই হজটা করেছিলেন, তখন ওইটা হলো প্রথম হাজী। আমরা তো এখন হজ করে সব আসছেন, আমরা অনেক অত ইজ্জত করি তো আমরা রিসিভ করতে যাই হজ থেকে, হাজীদেরকে আসে ওদেরকে এত ওদের আলাদা একটা মাকাম ইজ্জত করি। কেন? ওরা হজ করে এসেছেন, ওরা হাজী। আর ওই সেই মাকামে দেখেন কারা উপস্থিত ছিল ওই সেই মেহফিলে, সব ইসলামের প্রথম হাজী। আবার ওরা সাহাবী রাসূল, কত ওরা উত্তম ছিলেন। কিন্তু এই গাদির শুধু ওই সাহাবীদের জন্য হয়নি, শুধু ওই হাজীদের জন্য হয়নি। এই গাদির এই ময়দান সাজানো হলো শেরে খোদা, মওলায়ে কায়নাত, আবু তুরাব, ইমামে মুত্তাকিন, ইমামে মাশরিক মাগরিব, ইমাম আলী আলাইহিস সালামের জন্য। রাসূল পাক মেম্বারে দাঁড়ালেন। ওর দাঁড়ালেন পর উনি অনেক প্রথমে আল্লাহর সানা ও সিফাত করলেন। ওরপর উনি বলে একটা ফেমাস হাদিস আছে, উনি ওটা বয়ান করলেন, ইন্নী তারিকুম ফিকুম আস-সাকালাইন কিতাবাল্লাহ ওয়া ইতরাতি ওয়া আহলে বাইতি। যে আমি তোমাদের মাঝে দুটো ভারী জিনিস ছেড়ে যাচ্ছি, এক আল্লাহর কিতাব, আর দ্বিতীয় হচ্ছে আমার পরিবার, আমার আহলে বাইত, আমার ইতরাত। এই দুটো জিনিসকে তুমি ধরে রাখো। তো এই দুটো জিনিসকে কিয়ামত তক যে ধরে রাখবে সে কোনোদিন পথভ্রষ্ট হবে না, সে কোনোদিন নিজের রাস্তা ভুলবে না। তো এই যে বললেন কিতাবাল্লাহ, কিতাবাল্লাহ, এটা যে দুটো যে জিনিস দিলেন, একটা এটা আমাদের জন্য গিফট পাবেন, গিফট একটা আল্লাহ পাক থেকে গিফট। কি? কিতাব, কিতাবুল্লাহ, কুরআনে পাক, সে হচ্ছে আল্লাহর তরফ থেকে আমাদের জন্য একটা গিফট। আর দ্বিতীয় হচ্ছে আহলুল বাইত, সে রাসূলের পাকের তরফ থেকে আমাদের জন্য গিফট। এই দুজন হচ্ছে সিরাতে মুস্তাকিম, এদের পথে যে চলবে সে জান্নাতে যাবে, সে কোনোদিন পথভ্রষ্ট হবে না। তো এই যে কিতাবুল্লাহ, কিতাবুল্লাহ করে খুব ফোকাস করেছিলেন আল্লাহ রাসূলের পাক সেই ময়দানে। কিতাবুল্লাহ কি এই কিতাবকে সব সময় ধরে রাখবে, সব সময় কিতাবের অনুযায়ী চলবে। কিতাব কুরআন কি? আল্লাহর কালাম, বলেন তো, আল্লাহর কালাম হচ্ছে কুরআন। আর যে কুরআনে যা যা লেখা আছে সেগুলোকে আমাদেরকে পালন করা করতেই হবে, এটা আমার জন্য কম্পালসারি। কুরআনের একটা অক্ষর থেকে আমরা সরে যেতে পারবো না। কুরআন হচ্ছে ইসলামের কনস্টিটিউশন, এটা হচ্ছে আমার কনস্টিটিউশন কুরআন। আর কিন্তু আফসোস এই যে সময় চলে এসেছে, এই কোরআনের কত তহিন হচ্ছে, কোরআনের কত তহিন হচ্ছে।
সুইডেনে, ফ্রান্সে, ইউরোপে, অন্যান্য জায়গায় কোরআনে পাককে জ্বলিয়ে দিচ্ছে, পুড়াচ্ছে ওরা। আহারে, আর আমরা মুসলমান, আমরা সব খামোশ, আমরা কিছু করতে পারছি না। চাই তো মুসলিম লিডার্স, এরা সব কেউ চুপচাপ আছে, কেউ তো ইয়ে করছে না, কেউ নিচে ভয়েস রেজ করছে না। কি কোরআন তো আমাদের সব, একটা মুসলমানের জন্য কোরআনের উপরে আর কিছু হতে পারে না। এই সময় আমি স্যালুট জানাই ইরানের লেট প্রেসিডেন্ট শহীদ ইব্রাহিম রাইসি সাহেবকে। লেট প্রেসিডেন্ট অফ ইরান শহীদ ইব্রাহিম রাইসি, উনি ইউনাইটেড নেশনসে গিয়ে, ইউনাইটেড নেশনসের সব কান্ট্রির যেখানে অ্যাম্বাসেডর প্রেসিডেন্টরা ছিলেন, ওই সবার মাঝে, সব মুনাফিক, সব পাপীদের মাঝে কোরআনে পাক তুলে বললেন। উনি বলেন কি এই যে কোরআন পাক আছে, সে আজ পর্যন্ত থাকবে, সে কখনো চলবে না যতক্ষণ এই সময় থাকে, যতক্ষণ এই পৃথিবী আছে, এই কোরআন পাক থাকবে, কেউ তাকে ধ্বংস করতে পারবে না। এসে আর উনি সব পুরো মেহফিলের মাঝখানে কোরআন পাককে তুললেন, আবার চুম্বন দিলেন, সব এত সব ইউনাইটেড নেশনসের মধ্যে। সালাম জানাই সেই প্রেসিডেন্ট অফ ইরান যিনি শহীদ হয়ে গেলেন কিছুদিন আগে, ইব্রাহিম রাইসি সাহেবকে। আমি যে ফেরত আসছি, আমার নিজের যে টপিক ছিল, একটা তো হয়ে গেল কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব কোরআন, ওটাকে আমাকে ধরে রাখতেই হবে। দ্বিতীয়টা কি? আহলুল বাইত। আহলুল বাইত থেকে আহলুল বাইত কে? এখন আহলুল বাইতকে রাসূল পাক চিনিয়ে দিয়ে গেছেন ঈদে মুবাহিলায়। ওইটাকে আমি যাচ্ছি না, আর অন্য আলিমগণ আছেন, ওনারা বলবেন। আমি এখানে শুধু ওইখানে যে ইনি মজুদ ছিলেন ওনার কথা বলছি। মাওলাই কায়নাত হযরত আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাম, রাসূলুল্লাহ পাক ইমাম আলী আলাইহিস সালামকে তখন ডাকলেন, মেম্বারের উপরে ডাকলেন, ওনার হাত তুলে ঘোষণা করলেন, মান কুনতু মাওলাহু ফাহাযা আলীউল মাওলা, অর্থাৎ আমি যার মাওলা, এই আলী হচ্ছেন তার মাওলা। এই যে মৌলার শব্দ রাসূল পাক ব্যবহার করলেন, অনেকজন বললেন কি ফ্রেন্ড, বন্ধু। নাউজুবিল্লাহ, রাসূল কি আপনার ফ্রেন্ড? রাসূল তো আমাদের আকা, রাসূল আমাদের মতন না, উনি আকা, উনি খাতমুল মুরসালিন, উনি আশরাফুল আম্বিয়া, উনি আমাদের মৌলা। আর আচ্ছা, রাসূলের কাকার মৌলা উনি আদমের মৌলা, উনি ইব্রাহিমের মৌলা, উনি নূহের মৌলা, উনি ইসমাইলের মৌলা, উনি ইসাকের মৌলা। যেভাবে নবী পাক যত আম্বিয়া আছে বাবা সবার মৌলা, সেইভাবে ইমাম আলী আলাইহিস সালাম যত নবী আছে সবার মৌলা হচ্ছে। এই যে ঘোষণা করলেন মান কুনতু মাওলাহু ফাহাযা আলীউল মাওলা, এটা হলো এলানে বিলায়েত। এটা হচ্ছে মৌলা আলীর বিলায়েতের এলান, কি উনি সুলতানুল আউলিয়া, উনি বিলায়েতের সরতাজ। যত ওলি আছেন ওনারা মৌলা আলী আলাইহিস সালাম থেকে পড়ে বেরোন। এই যে ইমামত, আপনার নবুয়ত শেষ হলো, রাসূল পাক শেষ নবী, ওনার পর আর কোনো নবী হবেন না, ওইখানে নবুয়ত শেষ হলো। ওইখান থেকে এই গাদির খুম থেকে ইমামত আরম্ভ হলো। আর এই যে ঘোষণা ছিল, এই ছিল আপনার বিলায়েতের ঘোষণা। এই ঘোষণা করার পর আরেকটা কোরআনের পাকের আয়াত আসছে, জিবরিল আমিন ওই সময় আরেকটা কোরআনের আয়াত নিয়ে আসছেন, ওইটা হচ্ছে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এটা অর্থাৎ হচ্ছে আজকের দিনে আমি এই দিনকে পারফেক্ট করলাম, এই দিন মুকাম্মাল হলো, কমপ্লিট হলো, আর আমি তোমাদের জন্য ইসলামকে তোমাদের দিন হিসাবে চুজ করলাম। আমি বলেছিলাম না স্টার্টিং এ, ये 18 जिला যে ঈদে গাদি কেন ইম্পর্টেন্ট, কেন একটা দিন মুকাম্মাল হলো, ইসলাম মুকাম্মাল হলো। এটা আমি বলছি না, সরাসরি আল্লাহ পাক কোরআনে পাকে বলছেন কি এই ঘোষণার পর এই ইসলাম মুকাম্মাল হলো। তাই আজকে এই ঈদে গাদির দিন, শুধু ঈদে গাদির আমরা পুরো সবাই মুসলমানকে করা আছে, কিন্তু আজকের এই দিন পুরো ইসলাম মুকাম্মাল হলো, ইসলাম পারফেক্ট হলো এই এলানে বিলায়েতে মাওলা আলী আলাইহিস সালামের জন্য। এই যে এলানের পর রাসূল পাক ওরপর সব সাহাবীদেরকে বললেন কি আমাকে মোবারকবাদ জানাও।
সবাই এর আগে কখনো উনি বলেননি কি নিজে থেকে কি আমাকে মোবারক জানাও, আপনি কেউ বলেন কি আপনি কি আমাকে তুমি কেন কংগ্রাচুলেট না, কিন্তু এই জায়গায় প্রথমবার রাসূল পাক বললেন কি তোমরা সব সাহাবী তোমরা আমাকে কংগ্রাচুলেট করো। তো এইটা করার পর সব সাহাবীরা আমরা আসলেন, ওনারা কংগ্রাচুলেট করেন, ওনারা মোবারকবাদ দিলেন রাসূল পাককে কি আজকে এই ইসলাম কমপ্লিট হলো, ইসলাম মুকম্মল হলো। আর জানেন সব থেকে প্রথম কে ছিল? মৌলা আলীকে সব থেকে প্রথম মুবারকবাদ দেনা ছিলেন হযরত আবু বকর সিদ্দিক ও হযরত উমর। ওনারা আসেন, ওনারা বলেন বখেন বখেন লাখা ইয়া আলী ওয়ান্তা মৌলাই ওয়াল মৌলাই কুল মুমিন। ও আলী আপনি শুধু আমার মৌলা না, পুরো মুমিনদের মৌলা। আমি সব জায়গায় আরেকটা এখানে আরেকটা কোরআন আয়াত নাযিল হয়েছে, কিন্তু যেমন এইটা আমি বলছি যেমন সব জায়গায় তো সব জায়গায় আছে, এক জায়গায় খারাপ থাকে এক জায়গায় ভালো লোক, সব তো ভালো আর হবে না, কিছু খারাপ লোকও থাকে। সেই ঠিক ওই রকমে ওই মেহফিলে এক দুজনকে ডাউট হলো, একজনকে কি এই যে রাসূল পাক বলছেন এটা কি সত্যি, সত্যি কি আলী ইনার পর ইনার জানেছি, সত্যি আলী সবার মওলা? আবার সবার তো যদি হজম তো হয়ে যাবে না, মওলা কায়নাতের ফজিলত সবার যদি ইয়ে হয়ে যেত, সবই যদি গ্রহণ করলো তাহলে আল্লাহ পাক আর জাহান্নামই তৈরি করতেন না। কি আল্লাহ পাক জাহান্নাম তৈরি করেছেন তাদেরকে জন্য যাদের কাছে বক্সে আলী আছে। একটা ফেমাস শের আমাকে মনে আসে, ওটা আমি বলছি। मस्जिद में भी अली तो मिंबर पे भी अली है, काबा गवाह है दोषे पैगंबर पे भी अली, हिजरत के शब रसूल के बिस्तर पे अली, जन्नत अली की मिल्क है कौसर पर भी अली, हर जा अली मिलेंगे ना दामन बचाइए, बचना अली है जो है तो जहन्नम में जाइए। ফিরোদাসী ওই কথা যেটা বলছেন কি এই যে একটা ব্যক্তি ছিল ওকে হুজুর বললেন এই কথাটা কি সত্যি আলী পেয়ে গেছেন, হ্যাঁ গেছে ও, তো রাসূল পাকের কাছে গেল নিজে ডাউটটা বলে কি আমি মানতে পারি না। ও ফিরত আর ওইখানে আল্লাহ পাক তাকে আবার কি দোয়া চাইছে কি আল্লাহ যদি সত্যি যে রাসূল পাক যেগুলো বললেন যদি এটা সত্যি থাকে তাহলে উপর আসমান থেকে একটা পাথর ফেলেন আর আমাদের উপরে একটু ইয়ে করেন, আযাব হোক। এই বলা ছিল, সে ব্যক্তি রাসূল পাক থেকে ফিরে আসার সময় নিজের উট অবধি পৌঁছায়নি, ঠিক ওই সময় একটা আসমান থেকে একটা পাথর পড়ে গেল, ওর মাথা ছেড়ে গেল আর ওই সঙ্গে সঙ্গে এইখানে মারা গেল। এই পরে একটা সূরা নাযিল হলো কোরআন পাকে, সূরা আল মারিজ 70 নম্বর আয়াত 1 থেকে 23। সাআলা সালিন বি আযাবি ওয়াকি লিল কাফিরিনা লাইসা লাহু দাফি মিনাল্লাহি যিল মারিজ। এর অর্থ হলো এক ব্যক্তি চাইলো সেই আযাব সংগঠিত ঠিক হোক যা অবধারিত কাফিরদের জন্য, যার প্রত্যেক ধার্যকারী কেউ নাই। তো আসবে আল্লাহ তাআলার পক্ষ থেকে যিনি সুন্নতে মর্তবার অধিকারী, মানে আল্লাহ পাক নিজেই বলে দিলেন যে আলীর ফজিলতকে মানবে না সে সরাসরি জাহান্নামে যাবে। তাই বলে जो अली की विलायत के बारे में ज्यादा सोचना मत, अली काबे में आए काबे का दीवार फट गया और तुम ज्यादा के बारे में सोचना नहीं, अगर तुम्हारे दिमाग में आए तो तुम्हारा दिमाग फट जाएगा। সব বলে হকের সাথে থাকো। এ তো এইখানে তো সরাসরি রাসূল পাক দেখেছে, আল্লাহ পাক দেখেছেন হক কার সাথে। একটা আপনার হাদিস আছে, মুফতি একটা হাদিসের কিতাব মোল্লা আলী মুফতি কারি আহলে সুন্নাতের কানাজুল ইমানের উনি লিখেছেন পেজ নাম্বার 258 এ কি একবার রাসূল পাককে কিছু সাহাবীরা আসলেন, জিজ্ঞেস করলেন কি সিরাতে মুস্তাকিম তো রাসূল আপনি বলেন সিরাতে মুস্তাকিম কেন? ওরা এই সাইড থেকে আসলো, রাসূল পাক মুখ ঘুরিয়ে দিলেন, ওই সাইড থেকে আসলো, রাসূল পাক মুখ ঘুরিয়ে দিলেন, সামনে থেকে আসলো রাসূল পাক, উনি বলেন যে রাসূল আপনি বলছেন কি? তুমি দাঁড়াও। সেই সময় মসজিদে নববীতে ইমাম আলী আলাইহিস সালাম উনি প্রবেশ করলেন, তখনই ওনার দিকে পয়েন্ট করে বলেন এই হচ্ছে সিরাতে মুস্তাকিম, আলী হচ্ছে সিরাতে মুস্তাকিম। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর আজকে যে ঈদ গদির আমরা পালন করছি এটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতে অনুযায়ী। রাসূল পাক নিজেই বলেছেন সেই 1,25,000 সাহাবীদেরকে তোমরা এই দিন আনন্দ করো, আর যারা জানেনি অনেকজন যারা মক্কাতে তোমরা গিয়ে ওদেরকে এই বার্তাটা পৌঁছে দাও, এই এলানে বিলায়েতের কথাটা পৌঁছে দাও। আজকে কি করছেন আমাদের পীর মুর্শিদ কি আজকে এই মেহফিলে করার পক্ষে থেকে আপনি সবাইকে জানাচ্ছেন, এই আপনার লোকদেরকে ডাকলেন, আপনাদেরকে সবাইকে জানাচ্ছেন কি এই গদিরের ঘটনা এইটা হচ্ছে সুন্নতে রাসূলুল্লাহ। যে ইমাম আলী রাজা আলাইহিস সালাম যিনি অষ্টম ইমাম
ওনার থেকে একটা রিওয়ায়াত আছে, উনি যে বলেন যে এই ঈদে গাদির এই দিনটা পৃথিবীকে দেখে বেশি এর চর্চা আরশে আছে, জান্নাতে। পৃথিবী দেখে বেশি চর্চা ঈদে গাদিরে জান্নাতে আছে। এটা কে বলছেন? অষ্টম ইমাম আলী রাজা আলী সালাম, যিনার মাজারে মুকদ্দাস মসজিদে আছেন, আমার আব্বু হুজুর গিয়েছেন ওইখানে। উনি বলছেন কি ঈদে গাদিরের চর্চা পৃথিবী থেকে বেশি জান্নাতে আছে। আর যদি উনি বলেন, আর যদি সব লোক যদি এই দিনের ফজিলত যদি জেনে যেত, পৃথিবীতে যদি সব লোক এই দিনের ফজিলতটা জেনে যেত, তাহলে ফেরেশতারা সব মুমিনদেরকে দিনে 10 বার করে হাত মেলাতো, মুসাফা করতো। ফেরেশতারা যদি সব লোক জেনে যেত কি এই ঈদের দিনে কত ফজিলত। ইমাম জাফর সাদিক উনি বললেন যে এই ঈদের দিন, গাদিরের দিন তোমরা আনন্দ করো, তোমরা খুশি করো। তাই জন্য এই ঈদকে ইয়াউমে তাবাসসুম বলা হয়। যদি আপনি কিছু না করতে পারেন, একটু মুস্কুরাবেন, হাসবেন, আনন্দ করবেন। এটা ইমাম জাফর সাদিক বলছেন। কেন এই দিন, এটাই জন্য এই দিনকে ঈদে ইয়াউমে তাবাসসুম বলা হয়। আর নবী পাক তো বলেই গেছেন যে আলীর জিকির শুনে যে লোক মুস্কুরাবে, যার চেহারা খিলে উঠবে, সে নিজের হালালি সময়ের পরিচয় দিবে। তাই আজকে ঈদের দিনে আমরা এলানে বেলায়েতে মওলা আলী সাহেবের ঈদ পালন করি, খুশি করি, আনন্দ করি, নতুন কাপড় পরে এখানে জশ্ন করি, সাজানি। এটা আমাদের যারা আহলে তরিকত, আমরা তো সুন্নি আহলে সুন্নাত পীরপন্থী তরিকাওয়ালা, আমরা তো সব আপনারা কাদেরের সিলসিলা থেকে মুরিদ আছেন তো। তো আজকে আপনারা যা মুরিদ হয়েছে, যে সিলসিলা পাক, এই সিলসিলা আরম্ভ হয়েছে ঈদ গাদির থেকে। নবুয়ত শেষ হলো, উলায়াত আরম্ভ হলো এই আজকের দিন। মওলা আলী হচ্ছেন সুলতানুল আউলিয়া, ওনার পর থেকে সব ওয়ালিরা আরম্ভ হলো। উনি সবাই ওয়ালিকে দিলেন, সবাইকে ওয়ালিকে উলায়াত বাঁট দিলেন। আর বলে যে কেউ ওয়ালি হতে পারে না যদি সে আলীকে मोहब्बत না করে। আরেকটা শের একটা যে বলে আছে कि नबी थे अली को वली कहने वाले, नबी थे अली को वली कहने वाले, वली बन गए या अली कहने वाले। তাই মওলা আলীর জন্য নারা লাগান আপনারা, দু হাত তুলে। কেন এটা সুন্নতে রাসূলুল্লাহ। যেমন খাজুর খাওয়া সুন্নাত, দাড়ি রাখা সুন্নাত, আমামা পড়া সুন্নাত, ঠিক সেই ভাবে বিলায়েত ইমাম আলী আলাইহিস সালামের জন্য হাত তুলে নারা লাগানো সুন্নাত। তারপর দু হাত তুলে من كنت مولا علی علی، من كنت مولا علی علی، ہم سب کا مولا علی علی، سب کا مولا علی علی، ولیوں نے پکارا علی علی، ولیوں نے پکارا علی علی، میری آنکھ کا تارا علی علی، میری آنکھ کا تارا علی علی، مولا قمر علی علی، مولا قمر علی علی، آقا ابوذر علی علی، ولیوں سے بڑھ کر علی علی، ولیوں سے بڑھ کر علی علی، ہٹکو تو سہارا علی علی، ہٹکو تو سہارا علی علی، ڈوبو تو کنارا علی علی، ڈوبو تو کنارا علی علی، نبیوں نے پکارا علی علی، نبیوں نے پکارا علی علی، سب مست کلندر علی علی، سب مست کلندر علی علی، صحرا کا شوہر علی علی، صحرا کا شوہر علی علی، صحرا کا شوہر علی علی، داماد پیغمبر علی علی، داماد پیغمبر علی علی، ہم سب کا مولا علی علی، ہم سب کا مولا علی علی، من كنت مولا علی علی، من كنت مولا علی علی۔ آخر دعوت